তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যে গুগল অ্যাসিস্ট্যান্ট যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাকে আপডেট করে কিভাবে জিমিনি এআই অ্যাসিস্ট্যান্টটা আপনি ব্যবহার করবেন। তো এক্ষেত্রে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি আগে থেকেই। আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে গুগল কিন্তু নিজেরা একটা এআই বের করেছিল বার্ড নামে। তো এখন কিন্তু সেই বার্ড এআইটাকে চেঞ্জ করে তারা এখন সেটার নাম দিয়ে দিয়েছে জিমিনি এআই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি সম্পূর্ণ জিমিনি এআই সেটআপটা করবেন আপনার মোবাইলে, এবং এর মাধ্যমে আপনি যেরকমটা মাইক্রোসফটের বিং এআই ইমেজ ক্রিয়েটর থেকে ইমেজ ক্রিয়েট করেন সেরকমটা এখন থেকে আপনি আপনার মোবাইলে থাকা অ্যাসিস্ট্যান্ট দিয়েও করতে পারবেন, যেরকমটা জিমিনি এআই করে দিবে আপনাকে। তো আর কথা না বাড়িয়ে আসুন তাহলে শুরু করা যাক জিমিনি এআই এর সম্পূর্ণ বিস্তারিত একটি ভিডিও, যে কিভাবে আপনি এই জিমিনি এআই অ্যাপটি ইউজ করবেন এবং ব্যবহার করবেন আপনার মোবাইলে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমিনি নামে একটি সফটওয়্যার আপনার সামনে শো করছে, যেটা আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি আমার মোবাইলে। তো এবারে আপনি এই জিমিনি এআই এটাকে কিন্তু আপনি চাইলেই পাবেন না, এজন্য আপনাকে আপনার গুগল অ্যাসিস্ট্যান্টটিকে আপডেট করে নিতে হবে, অথবা যখন আপনি আপনার এই হোম বাটন, যে হোম বাটনটি আছে নিচের দিকে, হোম বাটনে ক্লিক করে চেপে ধরবেন, তখন কিন্তু একমাত্র আপনার মোবাইলে এই জিমিনি এআইটা কাজ করবে, অথবা আপনি সেট আপ করে নিতে পারবেন। তো এবারে আমি এই অ্যাপসটাকে কিভাবে আপনি সেট আপ করে চালাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এজন্য সর্বপ্রথমে আপনি চলে যাবেন আপনার গুগল অ্যাসিস্ট্যান্টটিকে আপডেট করার পরে এই জিমিনি নামে সফটওয়্যারটি চলে আসবে এবং এখানে লোগোটাও চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে এই অ্যাপসে আপনি ক্লিক করে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পরে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন আছে ওপেন জিমিনি। তো সিম্পলি এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার গুগল অ্যাসিস্ট্যান্টের মতো সেম একটা ইন্টারফেস নিচের দিকেও পেয়ে যাবেন, যেখানে আপনার এখানে একটা আছে লেন্স, একটা আছে ভয়েস কমান্ড, এবং আপনি এখান থেকে চাইলে টাইপিং এর সাহায্যেও করতে পারেন। সেজন্য এখানে যখন আপনি ফাঁকা ঘরে এই স্পেসে এখানে ক্লিক করবেন তখন আপনার টাইপিং অপশনটা চলে আসবে কিবোর্ড সহ। তো এখন আমি একটা ইমেজ ক্রিয়েট করে আপনাদের বোঝার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি কাজ করে এই অ্যাসিস্ট্যান্টটি। সেজন্য আমি এখানে লিখে দিলাম, ধরুন মুখ দিয়েও বললে হবে, অথবা আপনি যদি লিখে দেন লিখে দিতে পারেন। তো আমি লিখে না দিয়ে আপনাদের ভয়েস দিয়েই দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু আমার গুগল লিখে যখন আমি বললাম, এরপরে আপনার ক্রিয়েট এ পিকচার ম্যান ফ্লাই ইন দ্য স্কাই এই অপশনটা যখন বললাম আমি এই কথাটা, তখন কিন্তু আমার জেনারেট করে একটা এই কথার উপর ভিত্তি করে একটা ফটো এখানে দিয়ে দিয়েছে জেনারেট করে। তো এখন আপনি চাইলে এই ছবিটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। সেজন্য এই ছবির উপরে ক্লিক করে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন কর্নারে ডাউনলোড বাটন আছে। এই ডাউনলোড বাটনে যখন ক্লিক করবেন ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা তো ছিল বেসিক একটি এআই ইমেজ ক্রিয়েট অপশন। আপনি চাইলে এখান থেকে আরো বিভিন্ন ধরনের পিকচার জেনারেট করতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি তৈরি করতে পারবেন, এখানে বলে বলে বা লিখে লিখে যে কোনো ধরনের প্রম্পট, যেরকমটা আমরা বিং এআই ইমেজ ক্রিয়েটর যে মাইক্রোসফটের ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকে করতাম। সেখানে কিন্তু আপনার ক্রেডিট দিত 13টা বা 15টা ক্রেডিট দিত, সেগুলো শেষ হলে আমরা পারতাম না। এখানে কিন্তু আপনারা আনলিমিটেড এখান থেকে করে নিতে পারবেন, এবং এখানে আপনার এক্সটার্নাল কোনো সাইটেও যেতে হচ্ছে না, কোনো ধরনের কোনো ডিসকর্ড অ্যাকাউন্ট বা কোনো ধরনের কোনো অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হচ্ছে না। শুধুমাত্র আপনার হোম বাটনটি চেপে ধরবেন, আপনার অ্যাসিস্ট্যান্টই করে দিবে সবকিছু আপনার এখন। তো এরপরে আপনি এখানে কিন্তু আরো পেয়ে যাবেন নিচের দিকে লেন্স, এই লেন্সে ক্লিক করে আপনি যে কোনো কিছু স্ক্যান করেও করে নিতে পারবেন। তো এখন আমি আরেকটি অপশন আপনাদের দেখাচ্ছি, সেজন্য কেটে আমি বেরিয়ে আসলাম এখান থেকে। এরপরে আবারও জিমিনি অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপর আপনি দেখতে পাচ্ছেন সেম সেটিংসটি আবারও কিন্তু আমার সামনে শো করছে, যেখানে এখানে আছে নিচের দিকে ওপেন জিমিনি এবং এদিকে আছে বাম দিকে যেটা সুইচ ইন সেটিংস। তো সিম্পলি এই সুইচ ইন সেটিংস এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চাইলে আমার যে আগের গুগল অ্যাসিস্ট্যান্ট আছে সেটাকে এখানে ব্যবহার করতে পারবো। সেজন্য এখানে ক্লিক করলে সেটা সুইচ হয়ে যাবে। এই সুইচে ক্লিক করলে এখন আর এই জিমিনিতে কাজ করবে না। দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু লোগোটাও চলে গেছে জিমিনির, এবং এটা কিন্তু সরে গেছে। তো এরপর যদি আপনি আবারও গুগল অ্যাসিস্ট্যান্টটাকে ডিলিট করে এখানে আবারও জিমিনি এআইটিকে নিয়ে আসবেন, সেজন্য আপনি আবারও যে কাজটি করবেন, এখানে যে আপনার হোম বাটনটি আছে নিচের দিকে হোম বাটন, এটাতে ক্লিক করে চেপে ধরবেন। ক্লিক করার পরে এরপর আপনি এরকম ধরনের একটা ইন্টারফেস যখন পাবেন, এখানে দেখতে পাবেন আপনার যে জিমেলটা আপনার ফোনে সেভ করা আছে সেই জিমেলে যে ফটোটি আছে সেই ফটোর উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, জিমেলের প্রোফাইলে ক্লিক করার পরে এরপর আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি অপশন আছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ফ্রম গুগল। তো সিম্পলি এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ফ্রম গুগল এই অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু দেখতে পাবেন উপরে একটি অপশন আছে জিমিনি এআই এবং নিচের দিকে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট। এই গুগল অ্যাসিস্ট্যান্ট এটা যখন আপনার অন করা থাকবে তখন কিন্তু আপনার জিমিনি এআইটা কাজ করবে না। তো এখন যখন আপনি জিমিনি এআইটা চালু করবেন, সেজন্য আপনি এখানে জিমিনি এআই এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে সুইচ, এই
অপশনে যখন ক্লিক করবেন আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে জিমিনি আইতে সুইচ হয়ে যাবে আপনার গুগল অ্যাসিস্ট্যান্টটি। তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি কি হবে জিমিনি আই থেকে, সেগুলো এখানে দিয়ে দিয়েছে। এখানে আমরা করতে পারবো রুটিন ট্রান্সলেটর হিসাবে ইউজ করতে পারবো। এরপরে আছে ক্রিয়েট কাস্টম ইমেজ, এরপরে রাইট ইমেল, পোস্ট মোর। তো বন্ধুরা এখানকার সমস্ত সেটিংস গুলো আপনার বোঝা হয়ে গেলে এরপরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সুইচ নামে একটি অপশন আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন এরপর আপনি স্ক্রল করে একটু উপরের দিকে আসলে এরপর আপনি এখানে পাবেন এগ্রি। এই এগ্রি বাটনে একটি ক্লিক করে দেবেন। এগ্রি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জিমিনি আইটা সেট আপ হয়ে যাবে আপনার ফোনে। এখন আপনার কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টই কাজ করবে না কোনোভাবেই। তো এরপরে আপনি যেটা করবেন এখানে আবারও এই আপনার যে জিমেলের প্রোফাইল আইকন আছে এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক অপশন আছে যেখানে আপনি এই জিমিনি আইটাকে আপগ্রেড করতে পারবেন, এরপর জিমিনি আই এক্সটেনশন ব্যবহার করতে পারবেন। এরপরে আপনি আরো বিভিন্ন অপশন এখান থেকে চালু করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফোনে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনারা জিমিনি আইটাকে ইনস্টল করবেন এবং গুগল অ্যাসিস্ট্যান্টকে বাদ দিয়ে আপনি এখন থেকে জিমিনি আইটাকে ইউজ করবেন কিভাবে। তো সমস্ত সেটিংসটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা জিমিনি আইটাকে সেট আপ করবেন আপনাদের ফোনে। তো আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।